গোপাল রোগাসোগা ছেলে ছিল বলে ওকে নিয়ে সবাই হাসাহাসি করত। বৌমা, তুমি তোমার ছেলেকে কিছু খাওয়াও না কেন? ওর দাদুর মতোই হয়েছে। ওর দাদু ওর মতোই রোগা সোগা মানুষ ছিল। তো ওকে দুধ, মাংস, ডিম সব কিছুই খাওয়াই, তবুও ওরকমই রয়ে গেছে। কিন্তু ঠাকুমা, আমাকে সবাই পাতলা পাতলা বলে ডাকে, আমার কিছুই ভালো লাগে না। তুই রোগা, এতে তোর দোষ নেই রে বাবা। বিকেলবেলা গোপাল মাঠে খেলতে গেলে ওকে দেখে সবাই বলে, দেখ দেখ, পাতলা চলে এসেছে, পাতলা। ওকে কেউ খেলতে নিবি না, কেউ খেলতে নিবি না ওকে। তো রোগা পাতলা, তুই কি বল খেলতে পারবি নাকি? যা যা, তোকে খেলতে নেব না। কেন? আমি তো খেলবো সবার সাথে। আমার একা খেলতে মোটেও ভালো লাগে না, আমাকে খেলতে নে না। গোপালকে কেউ খেলতে না নেওয়ায় গোপাল একা একা নদী পাড়ে চলে গেল। গোপাল বাড়ি যাওয়ার পথে জঙ্গলের মধ্যে একটা অপূর্ব ধরনের কলা গাছ দেখলো, যার পাতাগুলো ছিল উজ্জ্বল চকচকে সোনালী বর্ণের। সুন্দর কলা গাছ গোপাল আগে কখনো দেখেনি। গোপাল বলল, তুমি এত সুন্দর, আমি তো তোমাকে আগে কোনোদিনও এরকম দেখিনি। আমি তো প্রায়ই এই রাস্তা দিয়ে যেতাম, কিন্তু কখনো তোমাকে তো দেখিনি। গোপাল, তোমাকে আমি চিনি। তুমি অনেক কষ্টে আছো। তুমি আমার গাছের একটি ফল খাও, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। ধরো, এই ফলটা তুমি খাও। গোপাল যে ফলটা খেলো, সঙ্গে সঙ্গে গোপাল অনেক বড় শক্তিশালী হয়ে উঠল। গাছটি বলল, তোমার আমি উপকার করেছি, তুমি এবার আমার একটা উপকার করো। নদী থেকে জল এনে আমায় দিতে হবে। তারপর গোপাল নদী থেকে জল এনে কলা গাছকে দিল। সঙ্গে সঙ্গে কলা গাছ থেকে একটা আত্মবের হয়ে এলো। গোপাল, তুমি আজ আমাকে মুক্তি দিলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
গোপাল বাড়ি ফিরে এলো, এসে বলল, মা এখন আর আমাকে কেউ পাতলা পাতলা বলতে পারবে না, দেখ মা আমি সবার মতো হয়ে গেছি, আমি আর রোগা নয়। তারপর গোপাল তার মাকে জাদুর কলাগাছের সব কথা বলল। গোপাল মাঠে গেলে সবাই গোপালকে দেখে অবাক। গোপাল, তুই কি করে এরকম হয়ে গেল রে? গোপাল বলল, সে অনেক কথা, আগে আমাকে তোদের সাথে খেলতে নিয়ে, আমার যে একা খেলতে ভালো লাগে না। তারপর থেকে গোপাল ও তার বন্ধুরা একসাথে খেলতে শুরু করলো।